হ্যাঁ, মোরা এক বৃন্তে দুইটি কুসুম যেমন হিন্দু মুসলমান, তাহলে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির মাথায় যদি ববি হাকিমকে বসানো হয়ে থাকে, তাহলে হিন্দু প্রতিনিধিকে কেন হজের মাথায় বসানো হলো না? কেন হিন্দু প্রতিনিধিকে কোনো মসজিদের মাথায় বসানো হলো না? কেন সেইখানকার ডেভেলপমেন্ট অথরিটিতে বসানো হলো না? তখন কি মোরা একই বৃন্তে দুইটি কুসুমের জায়গায় কী হয়, মোরা একই বৃন্তে একটি কুসুম শুধুই মুসলমান? মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না। পশ্চিমবঙ্গের মমতা হিন্দু চেনে না, তাই বাজারে গিয়ে হাটে গিয়ে কিনে আনলো মোল্লা, মোল্লা দিয়ে কলেজ থেকে তুলছে তোলা। এই তো মমতা ব্যানার্জির নীতি, এই তো মমতা ব্যানার্জির আদর্শ। তারপর আবার আমায় প্রশ্ন করছেন কেন? যান না মমতা ব্যানার্জিকে গিয়ে প্রশ্ন করুন না, আপনি কেন এরকম মোল্লা দিয়ে কলেজে তোলাচ্ছেন? মৃত্যু সাগর, মৃত্যু দই চিড়ে মেলা দেখতে পেয়েছেন তো? আরে 15,000-এর ভিড় সামলাতে পারে না, কয়েক লাখ মানুষের ভিড় সামলাতে পারে না, তারা আবার 10-12 কোটি 18 কোটির ভিড় নিয়ে প্রসঙ্গ তুলবে। তাই তো বলছি, 50 কোটি পেরিয়ে গেছে আপনি আমায় বলছেন, তার মানে ভাবতে পারছেন যেখানে 50 কোটি হিন্দু সমাগম হচ্ছে, সেখানে 15,000-এর ভিড় যে সামলাতে পারে না, সে আবার এত বড় বড় কথা বলে। হিন্দুদের আবেগ জড়িয়ে মমতা ব্যানার্জি রাজনীতি আজকে থেকে করছে না, হিন্দুদের আবেগের ওপর মোল্লা বসিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির মাথায় কাকে বসিয়েছিল জানেন তো? জনাব ফিরহাদ হাকিম। আরে দাবি করছি 26-এ মুখ্যমন্ত্রী বলবে আমি 294টা কেন্দ্রে প্রার্থী, মুখ্যমন্ত্রী 26 সালে ভোট জিতবে, বাংলার মুখ্যমন্ত্রী হবে জনাব ফিরহাদ হাকিম। পরিমাণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 15,000-এর ভিড়ে 4জন 5জন 6জন করে মারা যায় না। আমরা ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কী করে? যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্যবসায়ী মারা যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এতটা অপদার্থ, সিপিকে চেঞ্জ করতে হয়। এই তো পরিস্থিতি। আমাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাবেন না, কেন্দ্র সরকারের প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ পাবেন না, কিন্তু যান পাশের বাড়ি থেকে খবর নিন, পাশের বাড়ির লোকটাও মুখ্যমন্ত্রীর প্রশাসনকে কী ভাষায় আক্রমণ করে দেখতে পাবেন। ওই কুণাল ঘোষ যেমন বলে না বরাহনন্দন, এই একই ভাষায় আক্রমণ করবে আপনার পাশের বাড়ির লোকটা। শিবের মন্দিরের দিকে মাথা ঘুরে শোয়, আর সেটা সকালবেলায়, আর বিকেলবেলায় মসজিদের এই সবুজ পতাকাটার দিকে হালকা একটু তারা তারা ছাপ থাকে, মাথা করে শোয়। বলাই যায় না তো। ওই যে কম্পাস দেখেছেন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঘোরে, ওরকম মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিনে 360 ডিগ্রি ঘোরে। তার কারণ কি আপনি দেখতে পাবেন? আরে আপনি দেখতে পাবেন নামাজ পড়তে গেলে 360 ডিগ্রি সব মোল্লা ঘোরে। সকালে একবার নামাজ পড়তে গেলে একবার এই দিক ঘুরছে, রাত্রেবেলা আবার অন্য দিক ঘুরছে, সন্ধ্যাবেলা একদিক ঘুরছে, তো মোটামুটি 360 ডিগ্রি ঘোরে। তো তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 360 ডিগ্রি ঘুরতে ঘুরতে ধরুন আপনার উত্তর দিকে বললো শিবের মন্দির, তখন তো ওইদিকে একবার ঘুরতে হবে। তাই ওটাই বিধানসভায় ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছে। কারণ ব্যানার্জি পরিচয় নিয়ে যদি তাকে বলতে হয় যে আমি শিবলিঙ্গর দিকে মাথা করে ঘুমোই, কারণ আপনি বুঝতে পারছেন তো উনি কতটা ব্যানার্জি, নাকি অন্য টাইটেলও আছে যেটা আমরা দেখতে পাই না। বন্দ্যোপাধ্যায় টাইটেল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আজকে বলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ওয়াকফ সম্পত্তি নিয়ে কার্যত লোকসভার বুকে গ্লাস ফ্লাস ভেঙে ফেললো। এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, 26 সালের নির্বাচনে দিতে হবে মানুষকে। আবার কি বলবো এই নিয়ে।